আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এর ঐতিহাসিক গুরুত্ব কিছু নেই, কিন্তু ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এই জায়গাটা দিয়েই বয়ে গিয়েছে কর্কটক্রান্তি রেখা। সেটা নদিয়া জেলার বাহাদুরপুর বলতে 34 নম্বর জাতীয় সড়ক, অধুনা 12 নম্বর জাতীয় সড়কের উপরে। এইখানটা দিয়ে আমাদের যে পৃথিবীর যে কাল্পনিক কটা অক্ষাংশ আছে, সেই অক্ষাংশর একটি কর্কটক্রান্তি রেখা এর ওপর দিয়ে বয়ে গিয়েছে। এই রেখাটি ভারত ছাড়াও বিভিন্ন দেশের ওপর দিয়ে অঙ্কিত হয়েছে, যেমন চীন, মেক্সিকো, মিশর, লিবিয়া, সৌদি আরব, মালি প্রভৃতি। কর্কটক্রান্তি রেখা হলো উত্তর গোলার্ধে একটি কল্পিত রেখা। এটি পৃথিবীর মানচিত্রে অঙ্কিত একটি অক্ষাংশ, যার সঙ্গে ঋতু পরিবর্তনের সঙ্গে সম্বন্ধীয়। এই কর্কটক্রান্তি রেখার উপরে 21শে জুন সূর্য লম্বভাবে কিরণ দেয়। সেদিন উত্তর গোলার্ধে হয় দীর্ঘতম দিন এবং দক্ষিণ গোলার্ধে হয় ক্ষুদ্রতম দিন। এই কর্কটক্রান্তি রেখার নামের একটি বেশ মজা আছে। যখন এই কর্কটক্রান্তি রেখার নামকরণ করা হয় তখন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে অবস্থান করছিল, কিন্তু এখন কালপ্রবাহে সূর্য মিথুন রাশির ওপরে অবস্থান করছে। কর্কটক্রান্তি রেখাটা কাল্পনিকভাবে ঠিক পৃথিবীর মধ্যখান দিয়ে অবস্থিত হলেও এটা ঠিক পৃথিবীর পেট বরাবর নেই। এটা ঈষৎ একটু হেলে আছে। হেলে থাকার জন্য রেখাটি নির্দিষ্ট নয় এবং এটি প্রত্যেক বছর 15 মিটার করে দক্ষিণ দিকে সরে যাচ্ছে। রেখাটি 1917 সালে ছিল 23 ডিগ্রি 27 মিনিট এবং 2045 সালে এটি হবে 23 ডিগ্রি 26 মিনিট অক্ষাংশে। ভূগোলের ছাত্রছাত্রীরা আমার থেকে অনেক বেশি ভালো বুঝবে এই কর্কটক্রান্তি রেখাটা কী, কিন্তু এইখানে কোনোদিন আমি কোনো স্কুলের ছাত্রছাত্রী বা কোনো অভিভাবক বা কোনো শিক্ষক শিক্ষিকাকে আমি এই জায়গাটার গুরুত্ব সম্বন্ধে কাউকে আজ পর্যন্ত বোঝাতে দেখিনি। সেই জন্য ইচ্ছা হলো, আজ কৃষ্ণনগর যাচ্ছিলাম, কৃষ্ণনগর যাবার সময় ইচ্ছা হলো এই জায়গাটার একটা ছোট্ট ভিডিও তৈরি করে আপনাদের সামনে দিই।